বন্ধুরা, আজকের কিন্তু একটি ভিডিও করব, যে ভিডিওটি একটি নতুন চ্যানেল করতে গেলে একটি ইউটিউব চ্যানেল করে পয়সা কামাবার জন্য। আজকাল তো ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করা যায় একটু বুদ্ধি খাটালে। সেই কারণেই আজকে সেই ভিডিওটি, প্রথম চ্যানেল তৈরি করতে গেলে কি লাগবে সেটা নিয়েই কিন্তু আজকের আমার ভিডিওটি শুরু করব। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখুন, কেটে কেটে দেখবেন না। আমি কোনো রকম কারোর সময় নষ্ট করব না। যেটুকু দেখাবো সেটুকু কিন্তু সেইভাবে করবেন, সঙ্গে সঙ্গে আপনি তার ফল পাবেন। তা আসুন আমরা সেই ভিডিওটি দেখাবো আপনাদের। যারা নূতন রয়েছেন, পুরনো তো দরকারই নেই, নূতন যারা রয়েছেন, শিক্ষানবিশ যারা রয়েছেন, শিক্ষানবিশদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটি। প্রথমে একটি ইউটিউব চ্যানেল বানাতে গেলে একটি ইমেল লাগে। ইমেল কিন্তু আজকাল সকলের কাছেই থাকে একটা। আপনারা নিশ্চয়ই বানিয়ে নিয়েছেন, একটা কোনো কায়দা করে হোক কেউ বানিয়ে দিয়েছে বা আপনি নিজে বানিয়েছেন। তবু বলবো, যেহেতু নূতন কাজ করছেন, নূতন একটি চ্যানেল তৈরি করছেন, নূতন ইমেলই ভালো হয়। তাই একটি ইমেল প্রথম আগে তৈরি করুন। কীভাবে ইমেলটি তৈরি করবেন সেই নিয়ে কিন্তু এই ভিডিওটি এখন আপনাদের দেখাবো। একটু লক্ষ্য রাখবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। যারা আরও নতুন ভিডিও বানাবে তাদেরও যদি একটু তাদের কাছেও যদি এটা পৌঁছায়, তারা কিন্তু অনেক উপকৃত হবে। আমি কোনো রকম ফাঁকি না দিয়ে, অনেকে অনেক রকম দেখিয়ে দেয় কিন্তু করতে গেলে দেখা যায় সেটা হয় না। তাই আজকের আপনাদের জেনুইন অবস্থাটি দেখাবো। প্রত্যেকের ফোনে কিন্তু একটা ইউটিউব থাকে। সেই ইউটিউবটা অবশ্যই খুলবেন। খুললাম ইউটিউবটা। দেখুন, এই আপনার ইউটিউব অ্যাপে চলে যান। ইউটিউব অ্যাপ দেখুন, ইউটিউব অ্যাপটি কোথায় রয়েছে? এইখানে দেখুন, এই ক্লিক করলাম ইউটিউব অ্যাপে। এবার দেখুন ইউটিউবটা খুলে গেল। এবার দেখুন একটা ইউ লেখা রয়েছে ডান দিকে নিচে, এইটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করে এবার দেখুন একটি চ্যানেল চলে এলো। আমার এরকম চ্যানেল রয়েছে, সেগুলো চলে এলো। কিন্তু আপনারও কিছু লেখা থাকলে সেরকমই একটা কিছু চলে আসবে। এইবার আপনি কি করবেন? দেখুন এখানে কিন্তু রয়েছে একটা ইউতে যখন মারলাম তখন দেখুন ক্লিক করার পরে এরকম আসলো। এবার দেখুন এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। এই সুইচ অ্যাকাউন্টে আপনি মেরে দিলেন। এবার আমার যতগুলো ইউটিউব রয়েছে বা আমার যেগুলো অ্যাকাউন্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে। এবার আপনি কি করবেন? এইখানটায় দেখুন একটা প্লাস চিহ্ন রয়েছে ডান দিকে, এখানে মারতে হবে। এখানে মারলেন। এইবার কিন্তু আপনাকে কি দেখাবে? আপনাকে বলছে যে আপনি যে আপনার ফোনের লক আছে সেটা খুলুন। আপনি যে নিশ্চিত আপনি, সেটা তারা জানতে চাইছে। গুগল জানতে চাইছে যে আপনি নিশ্চিত আপনি কিনা। তাহলে এইবার আমার ফোনের যে লক আছে সেটা খুলতে হবে। আসুন আমরা ফোনের লক খুলি। ফোনের লক খুলব। দেখুন ফোনের লক খোলার জন্য কনফার্মে মেরে দিলাম। এবার ফোনের কিন্তু লক খুলে গেল। লক খুলে গেল। এইবার একটি বলছে যে আপনি কি করতে চাইছেন। উইথ ইউর গুগল অ্যাকাউন্ট, লার্ন মোর অ্যাবাউট ইউজিং ইয়োর অ্যাকাউন্ট। তিনটি জায়গা রয়েছে দেওয়া। তিনটি কী কী রয়েছে? একটা রয়েছে আপনার ইমেইল অর ফোন নাম্বার চাইছে। আর একটা জায়গায় লেখা আছে ফরগেট ইউর ইমেইল। আর একটা জায়গায় লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তিনটির মধ্যে শেষে যেটা লেখা রয়েছে সেটি হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। এই প্রথমে চ্যানেল করতে গেলে একটি অ্যাকাউন্ট ভালো প্রয়োজন। পুরনো থাকলেও চলে, কিন্তু নূতন করলে সবচেয়ে ভালো হয়। নূতন একটি চ্যানেল করছেন, সেই সঙ্গে যদি নূতন একটি অ্যাকাউন্ট থাকে সবচেয়ে সুবিধা হয়। ক্রিয়েটে মেরে দিলেন। এবারে দেখুন লেখা আছে, কি লেখা আছে? ফর মাই পার্সোনাল ইউজ। আরটা লেখা আছে ফর ওয়ার্ক অফ মাই বিজনেস। কিন্তু আমরা চাইবো ফর পার্সোনাল লেখা। হ্যাঁ, পার্সোনালে ক্লিক করলাম। পার্সোনালে ক্লিক করার পরে দেখুন ফার্স্ট নাম এবং সার নাম এলো। আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই অ্যাকাউন্টের এই সবগুলো চলে এলো। এবার আপনি কি কি দেবেন? বন্ধুরা, এই ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা অবশ্যই
একটা কাজ করবেন, অবশ্যই আপনারা একটা কাজ করবেন, সেটি হলো একটি খাতা কলম নিন। কারণ আমরা সকলেই কিন্তু ইমেল করি, ইমেল করার পরে পাসওয়ার্ড ভুলে যাই, কী নাম দিয়েছিলাম ভুলে যাই, ইত্যাদি ইত্যাদি, তখন গণ্ডগোল হয়ে যায়, ইমেলটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা একটা খাতা কলম নেবেন, পাশে নিন একটা খাতা কলম, নিয়ে আপনি রেডি হন। এবার আপনার নাম লিখুন। ফার্স্ট নাম আমরা কি দেব? আমার একটা নাম দিয়ে দিলাম, NILU, নীলু। এই দেখুন সার নামে আমি দাস লিখে দিলাম, DAS, তাহলে নীলু দাস হয়ে গেল। এবার দেখুন নেক্সটে ক্লিক করতে বলেছি, নেক্সটে ক্লিক করে দিলেন। নেক্সটে ক্লিক করলে এবার কি কি চাইছে দেখুন। আসুন আমরা এবার দেখব ডে দেব, ডে দেব মানে তারিখ দেব, কত তারিখে জন্ম নিয়েছিলাম, 10 তারিখে। অক্টোবর, এখানে দেখুন অক্টোবরটা এই দিয়ে দিলাম। এইবার আসুন ইয়ার, 1985। আর আপনি মেয়ে না ছেলে সেটাকে আপনাকে জানাতে হবে। যে জেন্ডারে দিয়ে মেল বা ফিমেল, আপনি মেল হলে মেল দিয়ে দিন, মেল নীলু, মেলও হতে পারে, পুরুষ মহিলা হতে পারে, আপনি মেল দিয়ে দিলেন, আমি মেল দিয়ে দিলাম। আপনারা যেরকম হবেন, যদি মহিলা হয় মহিলার ফিমেল দেবেন, আর ছেলে হলে মেল দেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইটা আপনি একটা জায়গা তৈরি হয়ে গেল। দেখুন আবার বলছে নেক্সট, নেক্সটে মেরে দিলেন। দেখুন অনেকগুলো ইমেল তৈরি করা আসলো এবং আপনাকে একটা সুযোগও দিল যে আপনি ক্রিয়েট করতে পারেন, কিংবা আমাদের সাজেশন মতো এইগুলো পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। তবে আমি বলবো সময় নষ্ট না করে আপনাদের তাড়াতাড়ি দেখাবো, তাই আমি এই উপরেরটাই নিয়ে নিলাম। হ্যাঁ, উপরেরটা দেখুন, উপরেরটা নিলাম, ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলাম। এবারে বলছে নেক্সট। হ্যাঁ, এই দেখুন নেক্সট, নেক্সটে মেরে দিলাম। নেক্সটে মারার পরে কি বলছে, এবার একটা পাসওয়ার্ড দিতে বলেছে আপনাদের। এবারে কিন্তু একটা পাসওয়ার্ড চাই, দেখুন পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড। আপনি আগে একটা এখানে ক্লিক করে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। হ্যাঁ, এটাকে নাও দিতে পারেন। শো করার জন্য আমি একটা পাসওয়ার্ডের যেখানে হবে কি লিখলেন সেটা আগে দেখে নিলেন। এবার পাসওয়ার্ডে লিখুন, আমি যেমন লিখব নীলু দাস 1239। এইটা কিন্তু একটা পাসওয়ার্ড হলো, এটি কিন্তু যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি এটা খুলবেন না। তাই কারণে আপনি ভালো করে লিখে নিলেন নীলু দাস 1239। তাইলে এবারে আমি আবার নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম। এইবারে আমি নেক্সট করব। এইখানে শোটা যাতে না দেখা যায় আপনি কি লিখলেন সেটাকে আউট করে দেওয়া হলো। এইবারে আপনি নেক্সট করে দিলেন। এই যে নেক্সট করার পরে অ্যাড ফোন নাম্বার বলেছে, আপনার ফোন নাম্বারটা দিন। কোথায় দেবেন ফোন নাম্বার? আমাদের ইমেল কিন্তু হয়ে গেছে, ইমেলটা আমাদের হয়ে গেছে। আপনি যে ইমেলটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আপনার এখানে চলে এসছে। দেখুন আমি যেহেতু একে নাড়া, এটা থাকবে এই নিচে, বুঝতে পেরেছেন? আমি যেহেতু এটা স্টার্ট করেছিলাম, আমার একটা সিম্বল এসে গেছে, যেহেতু এন দিয়ে করেছিলাম এন চলে এসছে। দেখুন এবারে এনে মেরে দিলেন। এবার দেখুন এনটা আমরা মেরে দেবো, যেহেতু আমরা নীলু দিয়ে করেছিলাম এন এসছে। দেখুন একদম নিচে এই এনে মেরে দিন, এনে মেরে দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন সুইচ অ্যাকাউন্ট চলে আসবে, কিন্তু আপনাকে এই দেখুন সুইচ অ্যাকাউন্ট আছে এইখানে কিন্তু এসেছিল। আমি এইটা আপনাকে নতুন করে দেখিয়ে দিলাম যে ইমেলটা কোথায় আছে। ইমেলটা কিন্তু নিচে থাকার কথা, যেহেতু আমি টাচ করেছি তাই উপরে চলে গেছে, তাই আমরা ইমেলটা আমাদের হয়ে গেছে। এই দেখুন ক্রিয়েট এ চ্যানেল চলে আসলো। নীলুকে যখন নিচে টাচ করেছিলাম, সেই টাচ করার পরে আমি একটু এই পয়েন্টটা আপনাকে দেখাইনি, তারপরে কিন্তু উপরে চলে এসছে, যেটা রেডি হয়ে গেছে। আমি ক্লিক করেছিলাম, সেইটাকে যখন আবার আমি নীলুতে টাচ করলাম তখন কী এলো, ক্রিয়েট এ চ্যানেল চলে এলো। দেখুন ক্রিয়েট এ চ্যানেল,
দেখুন এই যে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এবার কি এলো, দুটো পেন এলো, কিন্তু এইখানে বলেছে একটা পিকচার দেওয়ার জন্য, এখানে একটা পিকচার দেওয়ার জন্য। আমি কিন্তু সেই পিকচারটা এখন দেব না দিয়ে কি করব, চ্যানেলের নাম লিখুন। দেখুন এখানে আপনার চ্যানেলের নাম লিখতে বলেছি, কি নীলু কি চ্যানেল খুলবেন, কি বিষয় খুলবেন, সেই বিষয়টা আপনি একটা করবেন। এই যে নেমটা রয়েছে এখানে ক্লিক করুন। এবারে আপনি একটা নাম লিখুন, আপনি কি নাম লিখুন। এটা তো কেটে দিলাম, আমার নামটা ছিল নীলু দাস ছিল, সেটা কেটে দিয়ে এবার আমি এখানে কমেডি চ্যানেল লিখলাম। COMADY কমেডি লিখলাম, কমেডি ব্লগ। কমেডি ব্লগ করে দিলাম, দেখুন কমেডি ব্লগ। এবার আমার এটা হয়ে গেল কমেডি ব্লগ। এবারে কি বলছে, এটাকে সেভ করতে বলেছে। সেভ হয়ে গেল, কমেডি ব্লগ লেখা হয়ে গেল, দেখুন কমেডি ব্লগ। উপরে যে পিকচারের জায়গা, সেখানে একটা সুন্দর করে আপনি আপনার একটা পিকচার, যে কোনো পিকচার দিয়ে দেবেন, যে কোনো পিকচার দিয়ে দিতে পারেন। এই পিকচারের জায়গাটা এখানটায় আপনি যে কোনো একটা পিকচার দিতে পারেন। পিকচার দিয়ে এবারে আসুন হ্যান্ডেল, কমেডি ব্লগ 59X হ্যান্ডেলের নাম হলো, কিন্তু এটা এখন এরকম পরিচয় হয়েছে, কমেডি ব্লগ S95 প্লাস এই ইন্টু চিহ্ন দিয়ে কমেডি ব্লগ হয়ে গেল। এইবারে বলেছে আপনি কি করবেন, কমেডি ব্লগে কি করতে চাইছেন তার একটা ব্যাখ্যা চাইছে। এই দেখুন এখানে লেখা আছে, বাই ট্যাপিং ক্রিয়েট চ্যানেল ইউ এগ্রি টু এ ইউটিউব টার্মস অফ সার্ভিস ইত্যাদি লেখা রয়েছে। ক্রিয়েট চ্যানেল তো হলো, চলছে ক্রিয়েট চ্যানেলের কাজ। আপনি এই হ্যান্ডেলটাও রাখতে পারেন, আবার নিজের মতো করে নিতে পারেন। সময় আমরা বাঁচাবার জন্য আমরা এই হ্যান্ডেলটাই রেখে দিলাম। দেখুন এখানে লেখা আছে S9X, হ্যান্ডেলের শেষে যে নাম্বারটা রয়েছে S9X। সেভ করে নেব, দেখুন সেভ করে নিলাম। দেখুন চ্যানেলের নামটি কিন্তু আপনার চলে এলো, কমেডি ব্লগ S9X ভিউ চ্যানেল। এবার কিন্তু এই ভিউ চ্যানেলে আমাদের যেতে হবে। দেখুন ভিউ চ্যানেল, আপনি কি করতে চাইছেন সেটা নিয়ে কিন্তু এই আপনার চ্যানেল খুলে যাচ্ছে। এবারে দেখুন এখানে লেখা আছে ম্যানেজ ভিডিও। আবার একটা কিন্তু পেন আইকন চলে এলো, এই যে পেন, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন কতগুলো জায়গা তৈরি হয়ে গেল, পেন কতগুলো এলো। দেখুন এই পেনগুলো সবগুলো কাজে লাগবে না। এইখানে দেখবেন একটা কথা আছে, এই যে এইখানে আপনি যদি কোনো আপনার চ্যানেলের একটা সাইনবোর্ডের মতো করবেন, আপনার যে চ্যানেল নীলু ব্লগ লেখা হচ্ছে না, কমেডি ব্লগ, সেইটা লিখে কালারফুল করে এইখানে একটা বোর্ড দেবেন। এইখানে ক্লিক করতে হবে, আপনার কোথায় ক্লিক করতে হবে, তখন এটাই ক্লিক করতে হবে। এইগুলো আপনাদের জন্য রইল। এটা ক্লিক করে একটা সুন্দর বোর্ড তৈরি করে যখনই আপনি এখানে ক্লিক করলেন, আপনার কিন্তু গ্যালারিতে চলে যাবে। গ্যালারির থেকে কিন্তু একটা যেটা আপনি করে রেখেছিলেন সেখানে ক্লিক করলে এখানে ছবিটা অটোমেটিক চলে আসবে। আসার পরেই কিন্তু আপনার ব্লগটা এখানটা সেটিং হয়ে গেল। এই সেটিংটার পরে এইবার আপনি কি করবেন, এখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনি যে ছবিটা করে রেখেছিলেন সেইটা গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু ছবিটা অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আরও কিছু লিখতে পারেন। আপনার যদি আরও কিছু লেখার থাকে, অন্য বিষয় কিছু, এই কমেডি ব্লগের সাথে, আমি তো ওখানে লিখেছি মঙ্কি এবং ডগস দিয়ে করা যায়, এগুলো লেখা হয়েছে। এগুলো সেভ হয়ে গেছে, দেখুন সেভে মেরেছিলাম, সেভে মেরে ডেসক্রিপশন আপনারা অনেক কিছু লিখতে পারেন। যদি না লেখেন তবে দেখুন এই যে এইটুকু লেখা হয়েছে, এটাকে আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। দেখুন এখানে লেখা আছে প্রাইভেসি, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। এটা কিছু দরকার নেই, এটা এরকমই থাকুক।
দেখুন এখানে উপরে দুটো জায়গা রয়েছে, একটা এইরকম জায়গা রয়েছে, একটা এইরকম ফটোর জায়গা রয়েছে। এখানে আপনি সাইনবোর্ডের মতো আগেই বলেছি, আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন এইখানে একটা ফটো দেওয়ার দরকার আছে, তো এই ফটোটা কোথা থেকে দেবেন? এই দেখুন এইখানে আমি ক্লিক করলাম, করার পরে দেখুন টেক ফটো কিংবা চুজ ফ্রম ফোন ফটো, আমি ফোনে মারলাম, মারার পরে আমি এই সবুজ একটি এখানে করে দিলাম। দেখুন ফোনটা চলে এসেছে। এটা কিন্তু জায়গা মতো নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এবার আপনি সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে দেখুন একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন একটা ছবি চলে এলো, কিন্তু এখানে যে পাথরের ছবিটা দেওয়া ছিল সেটা এখানে চলে এলো। ঠিক আছে, এইরকম করে আপনাকে এটাকেও কিন্তু এবার লেখা, আপনি একটা কি বোর্ডে লিখবেন, আমি ধরুন একটা বোর্ডের লেখাটাই আপনাকে দেখাবো। এখান থেকে আমি এই লেখাটাই, আপনি ধরুন আমি এই লেখাটা দিচ্ছি। ঠিক আছে, এই লেখাটা দিয়ে কি করলাম, এখানে দেখুন এইখানে লেখা আছে, এই যে জায়গাটা আছে, এই যে এই জায়গাটা রয়েছে, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করলে পরে আপনি যেভাবে রাখতে চাইছেন সেভাবে রাখা যাবে। এটা ঠিক আছে, এইভাবে রাখলাম। এইখানে দেখুন প্রোফাইলে ক্লিক করলেন, প্রোফাইলে ক্লিক করে এই দেখুন চলে এলো। এইরকমভাবে আপনি কিছু একটা করতে পারেন। দেখুন আমাদের কিন্তু এবার লোগো হয়ে গেল, এবং একটা ফটো দেওয়ার কথা সেটাও দেওয়া হয়ে গেল। এবার আপনি কিন্তু আপনার মতো করবেন সেটা। এবার বন্ধুরা একটা কথা বলবো, আমার ফোনে জায়গা নেই, তাই ক্রোম ব্রাউজারের ওই অংশটা দেখাতে পারলাম না। পার্ট 2তে কিন্তু ওই ক্রোম ব্রাউজারের অংশটা আপনাদের দেখিয়ে দেবো, কীভাবে ক্রোম ব্রাউজার থেকে অন্যান্য যে কাজগুলো রয়েছে, সেটআপগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও দেখো পার্ট 2তে। এটা কিন্তু পার্ট 1 হিসাবে ধরে নিতে পারেন, আমি পার্ট 1 লিখে দেবো। পার্ট 2টাই কিন্তু কাল পরশুর মধ্যে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। সম্পূর্ণ আর কিছু থাকবে না, হয়তো 2-3 মিনিটের মতো রয়েছে, কিন্তু আমার এই ফোন ধরতে পারলো না, তাই আমি দেখাতে পারলাম না। বন্ধুরা একটা অনুরোধ করব, খুব কষ্ট করি আপনাদের দেখাবার জন্য, কতটা ভালো হবে মন্দ হবে সেটা আপনারাই বিচার করবেন। আর সেই সঙ্গে একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি খুব উপকৃত হব। পরবর্তী ভিডিওগুলো খুব ভালো, আরও মন লাগবে করার জন্য। তাই বন্ধুরা আজকে এখানে শেষ করছি, নমস্কার।